হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে গ্রামারে একটা পার্ট নিয়ে চলে এসেছি, টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস এবং পারফেক্ট তিনটাই কিন্তু বুঝিয়ে দিয়েছি। যারা এখনও দেখোনি তোমরা ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, বা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখো, তাহলে এই টেন্স সম্পর্কে তোমরা একদম ভালোভাবে একটা ধারণা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কাকে বললাম আগে আমরা প্রথমে দেখে নেব। বর্তমানকালে কোনো কাজ একসময় শুরু হয়েছে এবং তা বর্তমানে চলছে এবং তা ভবিষ্যতেও চলতে পারে, এমন বোঝালে তাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটু ভালো করে বললে কি হয় না, কোনো কাজ বর্তমানকালে শুরু হয়েছে একটা সময়, ঠিক আছে, এবং সেই একই কাজ এখনও চলছে এবং তা ভবিষ্যতেও চলতে পারে, এমনটা যখন বোঝায় তখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আচ্ছা, এই টেন্সের নিয়মটা কি দেখে নাও। সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, তারপর মূল ভার্ব থাকবে, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। ঠিক আছে, দেখো তিনটে উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি। রেবা হ্যাজ বিন সিঙ্গিং ফর 2 আওয়ার্স। রেবা 2 ঘন্টা ধরে গান করিতেছে, অর্থাৎ সে কিন্তু গানটা 2 ঘন্টা আগে শুরু করেছে এবং এখনও কিন্তু গানটা চলছে এবং গানটা ভবিষ্যতেও চলতে পারে, এমন বোঝাচ্ছে। দেখো এখানটা রেবা হ্যাজ বিন সিঙ্গিং ফর 2 আওয়ার্স, এবং তাহলে নিয়ম অনুযায়ী কী বসছে দেখো, রেবা সাবজেক্ট, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তারপর দেখো, যদিস ফাদার হ্যাজ বিন লিভিং ইন দিস টাউন ফর 6 ইয়ার্স। যদির বাবা এই শহরে 6 বছর ধরে বাস করছেন, অর্থাৎ তিনি 6 বছর আগে বাস করা শুরু করেছিলেন এবং এখনও করছেন এবং ভবিষ্যতেও করতে পারেন। এবং এখানেও সেই একই নিয়ম দেখো, সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তাহলে এখানে সবসময় হ্যাভ বিন বা হ্যাজ বিন কী হয় না, সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসে। ঠিক আছে, তারপরে দেখো একটা উদাহরণ, আই হ্যাভ বিন। দেখো এখানে কিন্তু হ্যাজ বিন বসেছে দুটো, কারণ সাবজেক্টের উপর ডিপেন্ড করে হ্যাজ বিন বসেছে, আর আমরা কি জানি আইর পর সবসময় হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 2 ইয়ার্স। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, নিয়ম এবং কিছু উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে দেখে নেব কিছু ট্রান্সলেশনগুলো দেখলে আশা করছি বুঝতে পারবে আরও ক্লিয়ারলি। তো চলো দেখে নেওয়া যাক ট্রান্সলেশনগুলো। দেখো, একে দেখো, ও সকাল থেকে ছবি আঁকছে। আচ্ছা, এখানে হ্যান্ডরাইটিংগুলো হয়তো একটু বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে, আমি তবুও তোমাদের বলে দিচ্ছি, তো সেই মতো তোমরা খাতায় লিখতে পারো যদি লিখে থাকো। তো দেখো, প্রথমে ও সকাল থেকে ছবি আঁকছে, সি হ্যাজ বিন ড্রয়িং সিন্স মর্নিং। ঠিক আছে, দুয়ে থেকে দেখো, 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, অর্থাৎ বৃষ্টিটা কিন্তু 1 ঘন্টা আগে শুরু হয়েছে এবং এখনও কিন্তু পড়ছে, বৃষ্টি শেষ হওয়ার কথা এখানে বলা নেই, তাই তো। তাহলে বৃষ্টিটা একটা সময় শুরু হয়েছে এবং এখনও পড়ছে এবং ভবিষ্যতেও বৃষ্টিটা পড়তে পারে। ঠিক আছে, তাহলে সংজ্ঞার সাথে কেমনভাবে মিলে যাচ্ছে দেখো। তাহলে 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, এবার এটাকে নিয়ম অনুযায়ী দেখো, ইট এখানে সাবজেক্ট, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তাহলে ইট হ্যাজ বিন, মূল ভার্ব কী রয়েছে রেইন, তার সঙ্গে আইএনজি রেইনিং, তাহলে সাবজেক্ট হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস ফর 1 আওয়ার, 1 ঘন্টা প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে আশা করছি এই টেন্সটা তোমাদের পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারলে। তো চলো এবার একটার পর একটা আমি ট্রান্সলেশনগুলো বলে দিচ্ছি, তোমরা শোনো। 3 থেকে দেখো, বাচ্চারা 30 মিনিট ধরে ফুটবল খেলছে। দ্য চিলড্রেন হ্যাভ বিন প্লেয়িং ফর 30 মিনিটস। দেখো, দ্য চিলড্রেনের পর কিন্তু হ্যাভ বিন বসেছে, এখানে কিন্তু হ্যাজ বিন নয়, কারণ এটা হচ্ছে সিঙ্গুলার নেই, সিঙ্গুলারের পর কী বসে হ্যাজ, এটা হচ্ছে প্লুরাল, তাই জন্য তারপরে হ্যাভ বসেছে। ঠিক আছে, এটা তোমরা জানো, তো তবু এখানে আমি বাক্যে তোমাদের বলে দিলাম। ঠিক আছে, তারপর দেখো 4 দাগে, তুমি কি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমাদের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই যে 5 ধরনের সেন্টেন্স তোমাদের কোনো এক ভিডিওতে আমি আলোচনা করিয়ে দেবো। ঠিক আছে, তো এখন যেহেতু টেন্সগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তাই টেন্সগুলো আগে কমপ্লিট করি, তারপরে আসবো সেন্টেন্সে। তুমি কি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছো, তাহলে হ্যাভ ইউ বিন স্ট্যান্ডিং ফর 1 আওয়ার, লাস্টে ইন্টারোগেটিভ সাইন। ঠিক আছে, তারপরে দেখো, সে কি কাল রাত থেকে খাচ্ছে না,
হ্যাজ হি নট বিন ইটিং সিন্স লাস্ট নাইট, লাস্টে ইন্টারোগেটিভ সাইন। শ্রেয়া দুপুর থেকে কথা বলছে না, তাহলে শ্রেয়া হ্যাজ নট বিন টকিং সিন্স নুন। তারপরে দেখো আমার মা সকাল থেকে কেক বানাচ্ছেন, মাই মাদার হ্যাজ বিন মেকিং কেক সিন্স মর্নিং। ঠিক আছে, তারপরে দেখো ছেলেটা 2 ঘন্টা ধরে অঙ্ক কষছে, দ্য বয় হ্যাজ বিন সলভিং ম্যাথ প্রবলেমস ফর 2 আওয়ার্স। তারপরে দেখো মালি সকাল থেকে বাগানে কাজ করছে, দ্য গার্ডেনার হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য গার্ডেন সিন্স মর্নিং। তারপর দেখে নাও আমি 5 বছর ধরে এই স্কুলে পড়ছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স। তারপরে দেখে নাও 11 দাগে বাবা এই অফিসে 20 বছর ধরে কাজ করছেন, ড্যাড হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 20 ইয়ার্স। দেখো প্রত্যেকটা বাক্যে কিন্তু তোমরা বুঝতে পারছো যে কোনো এক সময় কাজটা শুরু হয়েছে এবং এখনও চলছে এবং ভবিষ্যতে কিন্তু চলতে পারে, কাজটা কিন্তু শেষ হয়েছে এমনটা কিন্তু বলা নেই, তাই না? তাহলে কি বলা হচ্ছে যে শুরু হয়েছে এবং এখনও চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে। প্রত্যেকটা বাক্য ফলো করো যে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটা ক্লিয়ারলি ধারণা হয়ে যাবে। তো চলো ঠিক আছে, এরপরে দেখে নেওয়া যাক। তারপরে দেখে নাও 12 দাগে তুমি কি সকাল থেকে খেলছো না? হ্যাভ ইউ নট বিন প্লেয়িং সিন্স মর্নিং, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, 13 দাগে দেখো বৃদ্ধ লোকটি 2 দিন ধরে খাবার খাচ্ছে না, দ্য ওল্ড ম্যান হ্যাজ নট বিন ইটিং ফর 2 ডেজ। 14 দাগে দেখো মেয়েটি 1 ঘন্টা ধরে গান গাইছে, দ্য গার্ল হ্যাজ বিন সিঙ্গিং ফর 1 আওয়ার। 15 দাগে দেখো বাচ্চারা সকাল থেকে টিভি দেখছে, দ্য চিলড্রেন হ্যাভ বিন ওয়াচিং টিভি সিন্স মর্নিং। এবার হচ্ছে 17 দাগে দেখো, না এবার হচ্ছে 16 দাগে বাচ্চাটা অনেকক্ষণ থেকে কাঁদছে, দ্য চাইল্ড হ্যাজ বিন ক্রাইং ফর এ লং টাইম। 17 দাগে দেখো মা সকাল থেকে কাগজ পড়ছেন, মম হ্যাজ বিন রিডিং দ্য নিউজ পেপার সিন্স মর্নিং। গতকাল থেকে বরফ পড়ছে, ইট হ্যাজ বিন স্নোয়িং সিন্স ইয়েস্টারডে। তারপরে দেখো ছেলেগুলো সকাল থেকে ঝগড়া করছে, দ্য বয়েজ হ্যাভ বিন ফাইটিং সিন্স মর্নিং। আচ্ছা এখানে ঝগড়া বলতে এখানে ফাইট ভার্বটা ইউজ করা হয়েছে, মানে আমি ফাইট ভার্বটা ইউজ করেছি, তোমরা এখানে কোয়াল ভার্বটা ইউজ করতে পারো। তারপরে দেখো 20 দাগে শ্রমিকরা 1 মাস ধরে স্কুলটা তৈরি করছে, দ্য ওয়ার্কার্স হ্যাভ বিন বিল্ডিং দ্য স্কুল ফর 1 মান্থ। বাচ্চাটা গতকাল থেকে জ্বরে ভুগছে, দ্য চাইল্ড হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ইয়েস্টারডে। পাখিটা কাল থেকে ডাকছে না, দ্য বার্ড হ্যাজ নট বিন চার্পিং সিন্স ইয়েস্টারডে। সে কি সকাল থেকে পড়াশোনা করছে না, হ্যাজ নট হি, এখানে সে অর্থাৎ হি বা সি যেটা ইচ্ছা দেবে, হ্যাজ নট হি সি বিন স্টাডিং সিন্স মর্নিং। এই বছর থেকে তুমি কোন স্কুলে পড়ছো, হুইচ স্কুল হ্যাভ ইউ বিন স্টাডিং ইন দিস ইয়ার। বাচ্চাটা সকাল থেকে কেঁদে চলেছে, দ্য চাইল্ড হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং। তো তোমাদের 25টা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করছি তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটা লাইক করে দিও যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটা, এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরপরে যখন কোনো গ্রামার বা কোনো টপিক ছাড়বো তাহলে তোমার সামনেই চলে যাবে। এবং তুমি যদি কোনো রাইটিং বা কোনো স্কুলের কোশ্চেন সলভ দেখতে চাও তো দেখো নিচের প্লেলিস্ট সেকশন রয়েছে, সেখানে বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলো আমি সলভ করে দিয়েছি বা বিভিন্ন রাইটিংও তোমাদের জন্য দিয়েছি। তো ভালো করে তোমরা প্র্যাকটিস করো এবং টেন্সগুলো ভালো করে দেখে নাও। প্রথমে আমি টেন্সটা ক্লিয়ার করছি, তারপরে আস্তে আস্তে গ্রামাটিক্যাল বিভিন্ন পোর্শনগুলো আলোচনা করব। তো এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো ভালো করে প্র্যাকটিস করো, এরপরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।